নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ একটা বিশেষ দিন, গারুই সংক্রান্তি। বছরে একবার এই দিনটা আসে। আজকে আমরা এই দিনে গারুর ডাল খাই। তাই গারুর ডাল করতে যা যা উপকরণ লাগবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। আর আমাদের এই গারুর ডালের রেসিপিটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমাদের গারুর ডালে কি কি সবজি লাগে সেটা দেখাচ্ছি। শালুক, শাপলা হচ্ছে মেইন, ভাড়ালি, মিষ্টি কুমড়ো, মূলো, গাজর, এই দেখুন শালুকটা, গাজর, মিষ্টি আলু, লাল ডাঁটা, মোটামুটি অনেকগুলো সবজি এটার মধ্যে আমি দিয়েছি। তো প্রথমে সবজিগুলো দেখুন, দেখিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এই ডালটা তৈরি করছি। তো এই সবজিগুলোকে প্রথমে আমি একটা একটা করে সুন্দর করে কেটে নেব। লাউও দিয়েছি এতে, আমি বাঁধাকপি, লাউ এগুলো দিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে একটা একটা করে কেটে নিচ্ছি। এই সবজিগুলো দিয়েই ডালটা তৈরি হবে। প্রথমে আমি ভাড়ালিটাকে কেটে নিচ্ছি এভাবে। ভাড়ালিটা পাতলা পাতলা করে কেটে নেব, কারণ না হলে সেদ্ধ হতে সময় নেবে। আর এটাতে সুতো কম বা আঁশ কম, তাই কাটতেও সুবিধা হচ্ছে, তাড়াতাড়ি কাটা হয়ে যাচ্ছে। ভাড়ালিটাকে কেটে আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছি, তাহলে যখন রান্না করব ডালটা ততটা কালো হবে না। এবার শালুকটাকে এভাবে কেটে নিচ্ছি। এই দেখুন, এই সংক্রান্তিটা সবাই আশা করি পালন করেন। এই সংক্রান্তিতে আমরা যেমন গারুর ডাল খাই, তেমনি অনেকে হয়তো আজকে রান্না করে রেখে কালকে খান, এরকমও কিছু একটা নিয়ম আছে। তো দেখুন, আমি শাপলাটাকেও আঁশ ছাড়িয়ে এভাবে কেটে নিচ্ছি। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি। দেখুন, মূলো, মিষ্টি কুমড়ো ভালো করে কেটে নিয়েছি। কেটে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপি এভাবে বড় করে কেটে নিয়েছি। ডাল আমি এটাতে ব্যবহার করছি অড়হর ডাল, আর সাথে অল্প মুগ ডালও ব্যবহার করছি। দুটো ডাল দিয়ে আমি গারুর ডালটা তৈরি করব। এই দেখুন, সমস্ত সবজিগুলো পড়ে এই ডালে। ডালটা খেতে অসাধারণ হয়, একটা অন্যরকম স্বাদ হয় এটার। এই দেখুন, প্রথমে আমি জলটা বসিয়ে হালকা গরম করে নিয়েছি। এবার এতে আমি ডাল দিয়ে দিচ্ছি। প্রথমে অড়হর ডালটা দিলাম, এরপর মুগ ডালটাও দিয়ে দিচ্ছি। দেখুন, ডাল দিয়ে দিলাম। এবার আমি এতে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি ভাড়ালি। প্রথমে ভাড়ালিটা দিয়েছি। ভাড়ালি আর শালুক এগুলো সেদ্ধ হতে অনেক সময় নেয়, তাই। এবার দেখুন, মূলোটাও দিয়ে দিলাম। এভাবে সমস্ত সবজিগুলোকে আমি সুন্দর করে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সব একসাথে সুন্দর সেদ্ধ হওয়া অবধি এটাকে করতে হবে। দেখুন, মিষ্টি আলুও দিয়ে দিচ্ছি। ডালের সাথে সমস্ত সবজি একসাথে সুন্দর মিশে খুব সুন্দর ডাল তৈরি হবে। আমি এতে প্রথমে অল্প পরিমাণ নুন দিয়েছি, পরে আবার একটু দিয়ে দেব। বাঁধাকপিটাও দিয়ে দিচ্ছি। এবার ঢেকে ঢেকে আমাকে এটা রান্না করতে হবে, যাতে সুন্দর করে সমস্ত কিছু সেদ্ধ হয়ে যায়। ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া অবধি অপেক্ষা করব। শাপলাগুলোও দিয়ে দিলাম। এবার সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য শুধু অপেক্ষা করা। আঁচ কমিয়ে মাঝারি আঁচ রেখে, একেবারে কম করলেও চলবে না, ঢেকে রেখে এটাকে সুন্দর করে রান্না করে নিতে হবে। এই দেখুন,
এটাতে আমরা তেলের কোনো সম্বার দিই না, ঘিয়ের মধ্যে ডালটা সম্বার দিই। ঘি সম্বারের ডাল এটা হয়। আপনারা কেমনভাবে করেন অবশ্যই জানাবেন। এই দেখুন আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাচ্ছে সমস্ত কিছু। দেখুন তৈরি হয়ে গেছে আমার এই ডাল। এবার আমি ঘিয়ের মধ্যে শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে এটাকে সম্বার দিয়ে দেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের দিনটা সবার ভালো কাটুক। এই দেখুন শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেব। এই বছরটা সবার সুন্দর করেই শেষ হোক, এই প্রার্থনা করি ভগবানের কাছে। একে একে সমস্ত পুজো পার্বণ আসছে চলে যাচ্ছে। এবার সাদা গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমি ঢেলে দেবো। দিয়ে এই দেখুন ডালটা ঢেলে দিয়েছি। এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।